এবার আপনাদেরকে বক্তব্য যেটা শোনাবো সেটা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কি বলছেন এই পুলিশদের সম্পর্কে, তার বক্তব্যটাও শোনাবো। তারপর আসছি স্যার আপনার কাছে, শুনুন। মালটার নাম হচ্ছে বিজিতেশ্বর রাউত। এই যে মালটা হচ্ছে বিজিতেশ্বর রাউত, একে বেআইনি করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর করেছে। আর প্রথম যেটাকে দেখলেন একটা ডাকাত, বেটাকে এনআরআই ফল সার্টিফিকেট ডাক্তারি করেছে, মমতার বাড়িতে বাজার করে সাব ইন্সপেক্টর থেকে এসিপি করেছে। ওর নাম শান্তনু সিনহা বিশ্বাস। মমতার বাড়িতে সকালবেলা মাছটা, আলুটা, মূলাটা বাজার করে দেয়। একদম, মানে স্যার আপনি এই কথাটাই বলছিলেন যে নিজস্ব সুযোগ সুবিধে নেয়। শুভেন্দু অধিকারী দুটো কথা বলছেন, আমি যেটাতে আপনি বললেন আপনার কথার সাথে একদম মিলে গেল। উনি বলছেন যে ওনাকে নাকি প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে। এই কথাটা আপনি এক্ষুনি বললেন যে নিজস্ব সুযোগ সুবিধে আদায়ের জন্য পুলিশ অনেকেই এই ধরনের নানা কাজ কারবার করে উভয় পক্ষের সুবিধের জন্য, সেটা শুভেন্দু অধিকারী বললেন। কিন্তু এই যে কথাটা বলছেন কোট আনকোট মালটার নাম, এই শব্দটা কি একজন পুলিশ অফিসারের ক্ষেত্রে যায়, যার এত বড় দায়িত্ব, এত বড় কাজ, মানে এগুলো শুনতে হচ্ছে? শুধু পুলিশ অফিসার নয়, কোনো লোকের বিরুদ্ধে আপত্তিজনক শব্দ ব্যবহার করা উচিত নয়, ভদ্রভাবে বলা যায়। আমিও কথা বলছি, সকলেরই সেটা বলা উচিত। কিন্তু এই অফিসাররা এতটাই অন্যায় কাজ করছেন যাতে মানুষ সহ্য করতে পারছেন না। কিন্তু আমি তবু বলবো যে ভদ্রভাবে কথা বলাই উচিত। ঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট চাইছেন রাজ্যের পুলিশ অফিসাররা, এটা কিভাবে সম্ভব হচ্ছে? বিভিন্ন সময় অভিযোগ হচ্ছে পুলিশ দাঁড়িয়ে থাকছে, তৃণমূলের যারা নানা রকম গন্ডগোল করছে পুলিশ দাঁড়িয়ে দেখছে, পুলিশ অভিযোগ নিচ্ছে না, পুলিশ টেবিলের নিচে গিয়ে লুকোচ্ছে। এই অভিযোগগুলো বারবার করে পুলিশের বিরুদ্ধে উঠছে এবং রাজ্যের মানুষকে দেখতে হচ্ছে। তাহলে তো আস্তে আস্তে পুলিশের ওপর মানুষের ভরসা উঠে যাবে। পুলিশের ওপর মানুষ, সাধারণ মানুষের ভরসা নাই। বিরোধিতা যারা করেন অন্যায়ের, তাদের তো একদমই নাই। কিন্তু শাসক দলের লোকদের অনেক বেশি ভরসা আছে, কারণ তারা যতটা অধিকার পাওয়ার কথা, সুযোগ সুবিধা পাওয়ার কথা, তার থেকে বেশি পান। যেমন আপনি শাসক দলের কোনো নেতার বিরুদ্ধে যদি মামলা শুরু করতে যান, তারা মামলা শুরুই করতে চায় না পুলিশের লোকেরা। অথচ বিরোধী দলের কোনো লোক অন্যায় না করলে তার বিরুদ্ধে মিথ্যে কেস করা হয় এবং তাকে হয়রান করা হয়। সেই জন্য শাসক দলে যারা আছেন তারা বেশি সুবিধা ভোগ করেন, আর যারা বিরোধী দলে আছেন তাদের অনেক বেশি অসুবিধা ভোগ করতে হয়। তাহলে এই যে পুলিশকে দিয়ে ভোট করানো, পুলিশকে দাঁড় করিয়ে রেখে গন্ডগোল করা, পুলিশের এই যে অবক্ষয়, আপনি তো একজন পুলিশ অফিসার হিসেবে কাজ করেছেন, কেমন লাগে এটা শুনতে যখন 2025 সালে এসে পুলিশের আজকে এই ধরনের কথা শুনতে হচ্ছে পুলিশের বিরুদ্ধে, এবং যখন সামনে একটা ভোট আসছে দেখা যাবে প্রচুর অফিসারকে এদিক থেকে ওদিকে পাঠিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন, একজন এসপিকে সরিয়ে দিচ্ছে, অন্য একজন এসপিকে আনছেন। মানে এটা কি সেই যোগসাজশের জন্যই হয়, নাকি শাসক দলের সঙ্গে হৃদ্যতাটা যাতে একটু কম থাকে সেজন্য হয়? দেখুন, নির্বাচন কমিশনের দেখার কথা যে পুলিশ অফিসার যারা আছেন তারা নিরপেক্ষভাবে কাজ করবেন। তাদের যদি কখনো মনে হয় যে এই লোকটা নিরপেক্ষভাবে কাজ করছেন না, করবেনও না, তখনই তাকে সরানো হয়, অন্য কোনো কারণে সরানোর কথা নয়। আমি একটা ছোট্ট এক্সাম্পল যদি আপনার সামনে রাখি, যে রাজীব কুমার, তার বাড়িতে যখন সিবিআই এর অফিসাররা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে আমরা দেখেছি যে উনি ধর্নায় বসেছিলেন কলকাতায়, যে যাতে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয়। এটাকে কিভাবে দেখছেন আপনি একজন প্রাক্তন আইপিএস হিসেবে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, রাজীব কুমার এর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা এসেছিলেন কেন? কারণ চিটফান্ড তদন্তকাণ্ডে চিটফান্ডের লোকেরা মমতা ব্যানার্জিকে যে ঘুষ দিয়েছিলেন টাকা নিয়ে গিয়ে, সেই টাকার যে রেকর্ড ছিল, যে ডায়েরিতে ছিল, সেগুলো তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি সেগুলো লোপাট করেছিলেন। তারপরে আপনাদের খেয়াল থাকবে যে সুদীপ্ত সেন বা তার দলবল নিয়ে পালিয়ে গিয়েছিলেন, মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রাখতেন। তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তো সব কিছুতে তিনি
ভালো জ্যোতিষীয়, তিনি বললেন যে যাবে কোথায়, উত্তরে আছে। তিনি হাত গণনা করে জেনে গেলেন উত্তরে আছে। তারপরে সত্যি সত্যি উত্তরে তাদেরকে ধরা পড়া হলো, তাদের কাছ থেকে কিছু ল্যাপটপ বা পেন ড্রাইভ এগুলো পাওয়া গেল। এখন এই পেন ড্রাইভটা পরীক্ষা করে যার নাম বলছেন সে অফিসার দেখলেন যে সেখানে কিছু, কার কথা বললেন আপনি? রাজীব কুমার, আচ্ছা, তিনি সিটের প্রধান ছিলেন, পরীক্ষা করে দেখলেন যে কিছু পাওয়া যাচ্ছে না। তো মুছেও তো ফেলা হতে পারে, যদি মুছে ফেলা হয় তাহলে এফএসএল পরীক্ষা করলে সেগুলো পাওয়া যাবে। সেই পরীক্ষাটা না করে উনি ফেরত দিয়ে দিলেন। তো এই যে ফেরত দেওয়া, তার মানে শাসক দলের নেত্রীর বিরুদ্ধে যে প্রমাণগুলো ছিল সেগুলো তিনি লোপাট করলেন, এটা অপরাধ। সেই জন্য তার বিরুদ্ধে তদন্ত হচ্ছিল। বাড়িতে আসলো তখন তো আপনারা বললেন যে সিবিআই লোকদেরকে কলকাতা পুলিশের লোকেরা জোর করে তুলে নিয়ে থানায় চলে গেল। এটা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার মতো ঘটনা, হওয়া তো উচিত নয়। উভয়ই আইন অনুসারে কাজ করা উচিত। তারপরে তিনি পোশাক পরা পুলিশের লোকদের নিয়ে ধর্নায় তো বসলেন, কিন্তু পরবর্তীকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা যখন রাজীবপুরের খোঁজ করলেন, তিনি সার্ভিং আইপিএস অফিসার, তিনি ফেরার হয়ে গেলেন। কোথাও তাকে পাওয়া যাচ্ছে না, অফিসে না, বাড়িতে না। আপনারা চোর, ডাকাত, মার্ডারার ফেরার হয় শুনেছেন, কিন্তু সার্ভিং আইপিএস অফিসার ফেরার শুনেছেন কখনো? তো এই রকম অফিসারকে যদি রাজ্য পুলিশের প্রধান করা হয়, তো তিনি অন্য জায়গায় এসপি পদে কাদের বসাবেন, ওসির পদে কাদের বসাবেন? তো এই রকম পুলিশ অফিসারদেরকে বসালে তারা নিরপেক্ষভাবে কাজ করবেন? তারা তো ওই অপরাধ করবেন শাসক দলের হয়ে, এবং সেটাই করছেন। এবং তার জন্যেই শাসক দল এখন ক্ষমতায় টিকে আছে। যদি পুলিশের লোকেরা, প্রশাসনের লোকেরা নিরপেক্ষভাবে কাজ করে, অবাধ ভোট হয়, রিগিং না হয়, তাহলে যারা ক্ষমতা আছেন তারা ক্ষমতায় থাকবেন না। ঠিক। তাহলে কি স্যার এইভাবে বলা যেতে পারে, আমরা যেখান থেকে আলোচনাটা শুরু করেছিলাম, যে পুলিশের সঙ্গে রাজ্য সরকারের, বর্তমান তৃণমূল সরকারের যদি কোথাও এই গাঁটছড়াটা কেটে দেওয়া হয় তাহলে বেকুবে পড়বে? আপনারা ভুল করছেন। রাজ্য সরকারের নয়, রাজ্য সরকারের পদে যারা আছে তাদের। আচ্ছা, মুখ্যমন্ত্রী অপরাধ করছেন না, মমতা ব্যানার্জি অপরাধ করছেন, ঠিক। ডিজি অপরাধ করছেন না, রাজীব কুমার অপরাধ করছেন। ডিসিপি পদটা অপরাধ করছেন না, ডিসিপি পদে যে লোকটা বসে আছে সে অপরাধ করছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বেশ, তাহলে যদি প্রশ্নটা এটাই হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাদেরকে সুবিধা দিয়েছেন, তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধা দিচ্ছেন, এটাই তো অবশ্যই। আপনি একটা উদাহরণ নেন, এই যে